ট্যাংরা বাজার এলাকায় মোশাররফ শিকদারের বাড়ি চুরি হওয়ার ঘটনায় প্রতিবেশীর সাথে দীর্ঘদিনের জমি জমার বিরোধকে তারা সন্দেহজনকভাবে অভিযোগ করেন। তবে অভিযুক্ত ব্যক্তির সাথেও আমরা কথা বলার চেষ্টা করেছি, পুরো বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এখান থেকে একটা মানুষ কত বড় মানুষ ঢুকতে পারে বলেন? এখান থেকে প্রবেশ করছে, বেশি বড় মানুষ তো ঢুকতে পারে না, এখান থেকে বেশি মোটা মানুষ ঢুকতে পারে। প্রত্যেকটা ট্রাঙ্গুল এরকম ভাঙছে, 6টা ট্রাং এরকম, নিচে আছে একটা বড় বাক্স। এইটার ভিতরে ছিল 45,000 টাকা শাড়ির বাজার ভিতরে। মোট টাকা ছিল 1,17,000 টাকার মতন ছিল সব মিলিয়া। এটা আব্বার অপারেশনের জন্য অনেক কষ্ট করে জমানো হয়েছে। আর বাড়ির জমির দলিলটা নিচ্ছে, এটাই সবচেয়ে, ভোটার আইডি কার্ড নিয়ে গেছে। সব এই উপরেই আছে না? জমি নিয়ে পাশের আমাকে যে গৃহস্থ আছে, এক দফা আছে, তাদের সাথে একটু দ্বন্দ্ব আছে। এলাকাবাসী সবাই জানে, কামরুল চেয়ারম্যান হইতে, থানা হইতে, পিরিন যেখানে যত নেতা সবাই, এলাকাবাসী সবাই জানে। এরপরে জমা নিয়ে একটু ঝামেলা ছিল, অনেক ঝামেলা ছিল। এই আমাকে শত্রু ছিল, আদারওয়াইজ আমাকে কোনো এলাকাবাসী কোনো শত্রু নেই। আর আমার এইটু বয়স প্রায় 38-39 বছর হয়ে গেছে, এর মধ্যে আমি দেখি আমাকে ঘরে একটা এই সুতো কোনো ওখানে গেল মেলা হয়েছে, এই জীবনে ফার্স্ট। বিশ্বাসটাই হয়েছে যে আমরা কোথাও গেলে ঝামেলা ঘটবে না। এখন এই সন্দেহ কোথায় কি হয়েছে বলতে পারবো না। কেউ মানে শব্দও পায় না। জমি নিয়ে যেহেতু আমার দলিলই নিয়ে গেছে, আগে পাশে আমাকে কোনো ছিল না, যেহেতু এখন এর সাথে আমাকে একটু শত্রুতা আছে। আচ্ছা, আপনার এই ঘটনা শোনার পর ও বাসা থেকে কেউ আসছিল? না না না, কেউ আসে নাই। এবার আমার ভাইয়ের বউ যখন প্রথম আসছে, শহরে মনে হয় 500,000 বার ডাক দিয়েছে, ও মামি মামি, অনেক কাঁদছে। একটা মানুষ ভয় পাইছে না, এর মধ্যে একটু সারা দেয় নাই। যা করছে তো করছে, ঘরে মুড়ি ছিল, চানাচুর ছিল, তাও এক কাঠনের মুড়ি ছিল, চানাচুর ছিল, সারা রাত বয়ে তারা এগুলা খাইছে সবাই মিলে। এরপরে বাত্তি গুলা, ফ্যান গুলা সব চালাইয়া পরে তারা চলে গেছে। মানে এটা রাত ভর। হ্যাঁ, এরপরে বড় একটা বাংলা দা ছিল। এখন এটা কি মানুষ মারার জন্য আসছিল? মানুষ না পায়া তারা এরকম ক্ষতিগুলো করছে, আমি বুঝতেছি না। আমার শত্রু বলতে আমার এই বাড়ির জমি নিয়ে মাপের পরে আমার এই শত্রুতার জন্ম হয়েছে। আমার দলিলে যেটুক ছিল আমি অতটুকু বুঝ কইরা, আমি মনে করেন যে আমি নিজে চুপ কইরা আছি, আমি দূরে থাকি, আমার মা থাকে, ফ্যামিলি থাকে, এরা মহিলারা থাকে। শুধু এই বাড়িতে কে থাকে না থাকে রাস্তার মানুষ তা জানেও না। আপনাকে জমির বুঝ কি দেওয়া হয়েছে? মানে হ্যাঁ, জমির বুঝ, এখানে চেয়ারম্যান, মেম্বার, তারপর ভালো ভালো আপনার আমিন, সরকারি আমিন এসে মাইপা আমার জমিটা বুঝাই দিচ্ছে। আমি আমারটা বেড়া দিয়া সুন্দর মতন আমারটা আমি সেভ করে আমি ঢাকায় চলে গেছি। এই থেকে আমার শত্রুতা এখানে এলাকায়, এছাড়া আমার আর কোনো, আমি তো বাড়িতেই থাকি না। আমাকে আশেপাশে যত মানুষ আছে তাদের কাছে জিজ্ঞেস করলে তারা একই উত্তর দিয়ে দেবে। আমাকে ঘরে যারা যারা আসছে তাদের কাছে জিজ্ঞেস, আপনি এলাকার কিছু লোকের কাছে জিজ্ঞেস করেন, তাহলে আপনারা পাবেন। আমি কাউকে চিনি না, আমি কাউকে দেশের জানতেও চাই না। যারা এখানে সমাজে থাকে কে কিরকমের তারা ভালো জানে। আমি প্রায় 20 বছর হয় ঢাকায় থাকি। আমি এই 3 মাস 4 মাস 6 মাস পরে একটু ছুটিতে আসি, 2-4 দিন থাকি, এবার চলে যাই। এই বাবা মার ওই আমার মা মেরুদণ্ড ভাঙছে, তাতে আমার অনেক টাকা চলে গেছে। আমার মা অসুস্থ, বৃদ্ধ, এই বাবা মাই থাকে। এলাকার গণ্যমান্য একজন আছে। আমি বিয়ের অনুষ্ঠানে ছিলাম, তো আমাদেরই বিয়ে গেছে, এই একই বিয়ের অনুষ্ঠানে ছিলাম। পরে শুনলাম যে এই অবস্থা, সকালে আসছি। এখন যে অবস্থা দেখতেছি, এত বেশি দূরের মানুষ নেওয়ার কথা না, যে পরিস্থিতি কাছাকাছি লোকে, এছাড়া জানো না তো যে এরা বিয়ে গেছে বা অন্য অনুষ্ঠানে গেছে। গতকালকে রাত্রে আসলে বৃষ্টি, এরা এই সুযোগটা কাজে লাগাইয়া, আমার প্রশ্ন হয়েছিল একটা, মাল সামানা সব নিয়ে যাবে, চলে নেবে, দলিল, মিউটেশনের কাগজ এগুলো কারা নিতে পারে? ভোটার আইডি কার্ড, এর তো পূর্ব শত্রুতা। এছাড়া তো আমি যেটা মনে করি, শত্রুতা যদি না হয় তাহলে এই দলিল আর এই মিউটেশনের কাগজ, আইডি কার্ডের মেইন আইডি কার্ড, ভোটার আইডি কার্ড, এটা তো নেওয়ার কথা না। এখন আসল কথা হয়েছিল প্রশাসনের জানানো হইবে, প্রশাসন জানাইছে তো না, যাবো এখন জানাইতে হবে। আপনারা আছেন, যারাই আছেন, এলাকার আরো গণ্যমান্য লোক আছে, সবাই নিয়ে বইসা এটা সিদ্ধান্ত করতে হবে যে আসলে এই চোর কারা হতে পারে, কারা হতে পারে। এটা আসলে অজানার কিছু না, আমার মনে হয় বেশি একটা দূরেরও না।
তো যাই হোক, আমার একটা অনুরোধ আপনাদের মাধ্যমে এবং প্রশাসনের মাধ্যমে যেন এই সঠিক তদন্ত করে এই জিনিসটা যেন আমরা উদ্ঘাটন করতে পারি। বৃষ্টি অসম্ভব বৃষ্টি, এই বৃষ্টি পড়লে বাইরে কি হয় না, এত বড় গড়ার মধ্যে 3 মানুষ থাই, এত কিছু শোনা যায় কিছু। দলিল যদি আমি আনি সেদিকে আমি জায়গা খাইতে পারবো স্যার? এখন আর দলিল আনি আমি জায়গা খাইতে পারবো? আমার দলিল নিয়ে ঘরে জায়গা খাইতে পারবে? যদি পারে তার খাও।